আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে মৌলিক জীবন অংশের পরিণতি প্রথম অংশের অধ্যায় ৮ এর উপরে ক্লাস। অষ্টম অধ্যায়ে রয়েছে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নেতৃত্ব ও সুশাসন। একটি আদর্শ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য উপাদান হিসেবে স্বীকৃত। রাজনৈতিক দল ব্যতীত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কল্পনা করা যায় না। তাহলে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অপরিহার্য উপাদান হচ্ছে রাজনৈতিক দল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কল্পনা করা যায় না, নিচের তিনটি ব্যক্তির প্রশ্ন আসতে পারে। উত্তর হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের ধারণা। জন ব্লন্ডেলের মতানুসারে দল ব্যবস্থা আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ দল ব্যবস্থার আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। উক্তিটি কার? প্রশ্ন আসতে পারে। উত্তর হচ্ছে জন ব্লন্ডেল। প্রাচীনকালে গ্রিস ও রোমে বিভিন্ন বংশ গোষ্ঠী রাজনৈতিক দলের ভূমিকা পালন করত। মধ্যযুগে সেই কর্তৃত্ব অভিজাত সম্প্রদায়, পুরোহিত সম্প্রদায় এবং বণিক শ্রেণীরা রাজনৈতিক দলের ভূমিকা পালন করে। তাহলে প্রাচীনকালে রাজনৈতিক দলের ভূমিকা পালন পালন করত গ্রিস এবং রোমে বিভিন্ন বংশ এবং গোষ্ঠী। মধ্যযুগে অভিজাত সম্প্রদায়, পুরোহিত সম্প্রদায় কিংবা বণিক শ্রেণীরা। আধুনিক অর্থে রাজনৈতিক দলের সৃষ্টি হয় সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে। ফলে রাজনৈতিক দলের সৃষ্টি হয় ইংল্যান্ডে 17 শতাব্দীতে। রানী প্রথম এলিজাবেথের রাজত্বকালে হুইগ এবং টরি নামে দুটি দলের সৃষ্টি হয়। তাহলে প্রথম রাজনৈতিক দল দুটোর নাম ছিল হুইগ এবং টরি, যেটা রানী প্রথম এলিজাবেথের রাজত্বকালে 17 শতাব্দীতে ইংল্যান্ডে সৃষ্টি হয়। বর্তমানে দল ব্যবস্থা হলো গণতন্ত্রের প্রাণস্বরূপ। রাজনৈতিক দল নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটা হচ্ছে স্টাসিওলজি। স্টাসিওলজির স্টাসিস শব্দের অর্থ হচ্ছে বিরোধিতার মনোভাব, এবং এই শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। তাহলে স্টাসিওলজি হচ্ছে রাজনৈতিক শাস্ত্র নিয়ে আলোচনা করে, যেটি গ্রিক শব্দ। স্টাসিস শব্দের অর্থ হচ্ছে বিরোধিতার মনোভাব। জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এবং শাসন কার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করাই হচ্ছে একটি রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য। তাহলে স্টাসি শব্দটি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে গ্রিক শব্দ। রাজনৈতিক দল নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় স্টাসিওলজি। রাজনৈতিক দলের কার্যাবলী। অধ্যাপক অ্যালান বল তার কম্পারেটিভ পলিটিক্স এন্ড গভর্নমেন্ট নামক গ্রন্থে উল্লেখ করেছেন। প্রশ্ন আসতে পারে, কম্পারেটিভ পলিটিক্স এন্ড গভর্নমেন্ট গ্রন্থটি কার? উত্তর হচ্ছে অধ্যাপক অ্যালান বল। প্রতিটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে রাষ্ট্র ক্ষমতা লাভ কিংবা সরকার গঠন। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে সরকার গঠন করা, রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা দখল করা। তাহলে কম্পারেটিভ পলিটিক্স এন্ড গভর্নমেন্ট এর লেখক হচ্ছে অ্যালান বল। এবং পলিটিক্স পার্টিস প্রোভাইড এ লিঙ্ক বিটুইন গভর্নমেন্ট এন্ড পিপল, এটি করেছেন অ্যালান বল। রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল এবং সরকার গঠন। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা। বিরোধী দলের প্রধান ভূমিকা হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করা,
জনগণের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শক্তিশালী বিরোধী দলের অভাবে সরকার স্বৈরাচারী হয়ে যেতে পারে। যেন জন স্টুয়ার্ট মিল বলেছেন, যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই। থেকে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটির অভাবে একটি সরকার স্বৈরাচারী হয়ে যায়? উত্তর হচ্ছে শক্তিশালী বিরোধী দল। এবং যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই, উক্তিটি করেছেন জন স্টুয়ার্ট মিল। বিকল্প নীতি উত্থাপন করতে পারে বিরোধী দল। রাজনৈতিক দল ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক হচ্ছে ঘনিষ্ঠ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও গোষ্ঠীর ধারণা ও বৈশিষ্ট্য। অ্যালেন পটার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পরিবর্তে সংগঠিত গোষ্ঠী শব্দ দুটি ব্যবহারের পক্ষে। অ্যালান বলের মতে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যগণ অংশীদারি মনোভাবের দ্বারা আবদ্ধ। অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে তাদের কোনো নিজস্ব সংস্থা নেই, তাদের কোনো নিজস্ব দল নেই, কোনো সংগঠন। তারা হচ্ছে বিভিন্ন বুদ্ধিজীবী বলা চলে। তারা হচ্ছে সরকারকে বিভিন্ন কৌশলের মাধ্যমে, চাপ প্রয়োগের মাধ্যমে তারা তাদের স্বার্থ হাসিল করে। এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পরিবর্তে সংগঠিত গোষ্ঠী শব্দটা ব্যবহার করেছে অ্যালেন পটার। এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যগণ অংশীদারি মনোভাবের দ্বারা আবদ্ধ। এটি হচ্ছে অ্যালেন পটারের। রাজনৈতিক দল কিসের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে? দলীয় মতাদর্শ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য থাকে গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে। জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধনের কাজ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। স্বার্থ একত্রীকরণকারী বলা হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে। এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য থাকে স্বার্থ একত্রীকরণ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক দলকে পরামর্শ দিয়ে প্রভাবিত করতে পারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। নেতৃত্বের ধারণা এবং প্রকারভেদ। নেতৃত্বের ইংরেজি শব্দ হচ্ছে লিডারশিপ, যেটা ইংরেজি লিড থেকে এসেছে। লিড শব্দের অর্থ হচ্ছে পথ দেখানো বা পরিচালনা করা, নির্দেশ প্রদান করা। অর্থাৎ যিনি নির্দেশ প্রদান করেন, পথ দেখান বা সামনে থেকে পরিচালনা করেন তাকে বলা হয় লিডার। এবং লিডারের গুণাবলী বা যোগ্যতাকে বলা হয় নেতৃত্ব। নেতার গুণাবলীকে বলা হয় নেতৃত্ব। নেতৃত্ব হচ্ছে একটি সামাজিক ও রাজনৈতিক গুণ। সমাজ তথা রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার মূল নেতৃত্বেই হচ্ছে মূল লক্ষ্য, নেতৃত্বের মূল লক্ষ্য। ফলে নেতৃত্বের মূল লক্ষ্য হচ্ছে সমাজ বা রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়া। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন। সম্মোহনী নেতৃত্বের উদাহরণ হচ্ছে ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, শেখ মুজিবুর রহমান, ইন্দোনেশিয়ার সুকর্ণ, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। অপরদিকে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্বের উদাহরণ হচ্ছে কবি, সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিল্পী, অধ্যাপক। রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ হচ্ছে মহাত্মা গান্ধী, একে ফজলুল হক, শেরে বাংলা, শেখ মুজিব, ইন্দোনেশিয়ার সুকর্ণ এরা। সমাজ সংস্কারক নেতৃত্বের উদাহরণ হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বেগম রোকেয়া, কাজী আব্দুল ওদুদ, সুফিয়া কামাল প্রমুখ। প্রতীকী ধর্মের নেতৃত্বের উদাহরণ হচ্ছেন ব্রিটেনের রাজা রানী এবং থাইল্যান্ডের রাজা। বুদ্ধিজীবী নেতৃত্বে রয়েছেন উদাহরণ হচ্ছে প্লেটো, কার্ল মার্কস, জ্যাক রুসো। যোগ্য নেতৃত্বের কারণে একটি দেশ যেমন সফলতার শীর্ষে আরোহণ করতে পারে, তেমনি অযোগ্য নেতৃত্বের কারণে কোন রাষ্ট্রের অধঃপতন নেমে আসতে পারে। নেতৃত্ব হচ্ছে সামাজিক ও রাজনৈতিক গুণ।
সম্মোহনী নেতৃত্বের অধিকারী হলেন মহাত্মা গান্ধী, শেখ মুজিবুর রহমান। দেশ ও জাতির ভবিষ্যৎ কল্যাণের জন্য নেতার তিন গুণ থাকা আবশ্যক: সততা, প্রজ্ঞা, দূরদর্শিতা, সাফল্য। নেতৃত্বের গুণাবলী এখানে তেমন গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই। সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্ব। নেতার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ এবং তা বাস্তবায়ন করা। তাহলে নেতার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা এবং সেগুলো বাস্তবায়ন করা। রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। ক্লাসে আমরা সরকারের অঙ্গসমূহ আর্ট এর উপরে ক্লাস করবো। আজকের ক্লাস পর্যন্ত। সকালে থাকবেন।